তো আমরা তিনটি প্রশ্ন আগে জেনে নেই। একটু ভূমিকাতে বললাম যে এই প্রশ্ন কিন্তু আপামর সকলের, এমন নয় যে এটি দেশ কাল পাত্র ভেদে নয়। সনাতন মানে শাশ্বত, চিরন্তন, সর্বকালিক, সার্বদেশিক, সার্বজনীন। সেই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন কে আমি, দ্বিতীয় প্রশ্ন আমার জীবনে দুঃখ কেন, আর কিসে আমার প্রকৃত মঙ্গল হবে। এই হলো সনাতন, শাশ্বত, চিরন্তন জিজ্ঞাসা বা প্রশ্ন। আমি মনে রাখার জন্য আরেকবার উচ্চারণ করছি, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, কেন ত্রিতাপ জ্বালা দুঃখ ভোগ করছি আমি, আর আমার মঙ্গল কিসে হবে প্রভু। এই তিনটি প্রশ্নের উত্তর তুমি জগৎকে জানাও, আমাকে জানাও। বিশ্বজীবের প্রতিনিধি হয়ে সনাতন গোস্বামী এই প্রশ্ন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর চরণে নিবেদন করেছেন, আমাদের প্রত্যেকের প্রতিনিধি হয়ে। এই জন্য এই প্রশ্নত্রয়ী, এই তিনটি প্রশ্ন হলো সনাতন জিজ্ঞাসা, সকলের জিজ্ঞাসা, শাশ্বত জিজ্ঞাসা, চিরন্তন জিজ্ঞাসা। প্রথমেই আমরা আসি, কে আমি। এটা হাস্যকর জিজ্ঞাসা না? কে আমি, এটি প্রশ্ন করার বিষয়। হ্যাঁ, পথে যেতে যেতে প্রশ্ন করা যায়, আপনি কে, আপনার পরিচয় কি। এখানে প্রশ্ন হচ্ছে কে আমি। সারাটা জীবন অন্যের পরিচয় জেনে গেছে, আপনার পরিচয় কি, আপনি কে। নিজের দিকে আঙুল তুলে এই প্রশ্ন আজও কি করেছেন, কে আমি। সনাতনের জিজ্ঞাসা হলো কে আমি। এখানে বলছেন এই সংসার চক্রে এই প্রশ্নের তাৎপর্য সর্বাপেক্ষা প্রয়োজন। জীবের, প্রতিটি মানুষের এই প্রশ্নের উত্তর জানা একান্ত প্রয়োজন, খুব তাৎপর্যময়। কে আমি। সুধীবৃন্দ, এই কে আমি তাৎপর্যময় জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন মহাপ্রভু। এক এক করে সেটি শ্রবণ করুন। সারা জীবন অন্যকে প্রশ্ন করে এসেছি, আপনি কে, আপনার পরিচয় কি, কিন্তু সনাতন বলছেন কে আমি। আচ্ছা বলুন তো, সনাতন গোস্বামী জানে না কে সে? আমি জানি না আমার পরিচয় কি, আমার পিতামাতাকে, আমার জন্মস্থান কোথায়, কে আমি, আমি জানি না। এটা জিজ্ঞাসার বিষয় হলো? জিজ্ঞাসার বিষয় হলো তো আপনি কে। কিন্তু প্রশ্ন আসছেন কে আমি। এই প্রশ্ন করা, এই প্রশ্নের পিপাসা জাগা, আর এই প্রশ্নের সদুত্তর জানা, জীবনের সকল সমস্যার সমাধান এই প্রশ্নের মধ্যেই। বড় বেশি তত্ত্বময় জিজ্ঞাসা এটি। এখানে ধ্যান দিন, মানুষ পথ চলতে চলতে এই জিজ্ঞাসাই করে, ব্যবহারিক দৃষ্টিতে তার একটি উত্তরও আসে। সেই উত্তরটা কি আসে, যে কে আপনি, এই প্রশ্নের উত্তরে আমরা আমাদের পরিচয় যেটা দিই সেটা বাহ্যিক পরিচয়, বৃত্তির পরিচয়। আমি বিল্বমঙ্গল, আপনার জিজ্ঞাসায় বলে আমি বিল্বমঙ্গল, এটা আমার নাম পরিচয়, এটি আমার প্রকৃত পরিচয় নয়। কারণ আমি নাম নিয়ে কি জন্মেছিলাম? কথা বলুন, নাম নিয়ে কি জন্মেছিলাম? নামটা কেউ আরোপিত করেছে, তো আমার নামটা কেউ রেখেছে। এই জন্য কে আমি যদি বলি আমি বিল্বমঙ্গল, এ প্রশ্নের উত্তর যথার্থ নয়। এটা নাম বাচক, কেউ নামটাও অর্পণ করেছে, আমার রেখেছে, এটা আমি না। আচ্ছা, যদি কেউ বলে আমি বিদ্বান, জানো কে, আমি বিদ্বান, এই বিদ্যাটা তার শাশ্বত পরিচয় নয়। এই বিদ্যাটা তার
এই জাগতিক অর্জন করায় একটি সার্টিফিকেট মাত্র, অধ্যাবসায়, অনুশীলন, পড়াশোনার দ্বারা অর্জন, এটি তার শাশ্বত পরিচয় নয়। কি করে বোঝাই বলুন তো? আমি যদি বলি অমুকের বাড়ি কই একটু দেখিয়ে দিতে পারেন, বলছেন চিলেকোঠায় কাক বসে আছে, ওইটা ওনার বাড়ি। এটি কি যথার্থ বাড়ির পরিচয় দেওয়া হয়? কাক বসে আছে চিলেকোঠায়, ওইটাও বিমল বাবুর বাড়ি বললাম, কিন্তু বলতে বলতেই তো কাকটা উড়ে যেতে পারে, প্রমাণ করব কি করে ওটা বিমল বাবুর বাড়ি? আমি বিদ্বান, আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি নেতা, আমি পাঠক, আমি অমুক, এই পরিচয়গুলো এই কাক বসা চিলেকোঠা বাড়ির পরিচয়ের মতো। এগুলো আমাদের শাশ্বত পরিচয় নয়, চিরন্তন পরিচয় নয়। এই পরিচয় নিয়েও আমরা আসিনি। আমি বিদ্যা অর্জন করেছি, আমি ধনবান হয়েছি, রূপবান হয়েছি, বিদ্বান হয়েছি, সব এখান থেকে নিয়ে। এটি এই জগৎ থেকে নেওয়া একটা উপাধি, এটা আমার পরিচয় নয়। কিন্তু যদি বলা যায় বটগাছালা বাড়ি বিমল বাবুর বাড়ি, আগের পরিচয়ের থেকে এই পরিচয়টা একটু স্থায়ী হয়, কারণ কাক, বটগাছ কাকের মতো উড়ে যায় না। কিন্তু বটগাছটা কোনো ঝড়ে উৎপাটিত হয়ে যেতে পারে, পরের বছর এসে আর বটগাছালা বাড়ি বিমল বাবুর বাড়ি এ পরিচয় আপনি বহন করতে, গাছটা তো উড়ে যেতে পারে, পারে কি না, ঝড়ে পড়ে যেতে পারে। এমন একটা পরিচয় দিতে হবে যে পরিচয় উড়ে যাবে না, যে পরিচয় ঝড়ে ভেঙে যাবে না, যে পরিচয় শাশ্বত চিরন্তন পরিচয়। সেই পরিচয় মহাপ্রভু দিচ্ছেন। বড় মার্মিক কথা, যদিও তত্ত্ব কথা এখন মানুষ শুনতে চায় না, লীলা কথা শুনতে চায়, আবেশের কথা শুনতে চায়, কিন্তু বলেছে এই তিনটি প্রশ্নের উত্তরের উপরে আমাদের জীবনের কল্যাণ মঙ্গল নির্ভর করছে। মহাপ্রভু এবং সনাতনের অপূর্ব এই মেলবন্ধন। উনি জ্ঞানের খনি, ঘনীভূত জ্ঞান ভক্তির মূর্তি, আর উত্তরদাতা হলো তিনি প্রেম পুরুষোত্তম রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা তার ওই পরিচয় শুধু নয়। উত্তরদাতা কে? যিনি নিখিল বিশ্বের শ্রেষ্ঠতম পণ্ডিত, নিমাই পণ্ডিত। সন্ন্যাস নেওয়ার আগে মহাপ্রভুকে কি বলা হতো? নিমাই পণ্ডিত। দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের বিজয় গৌরক ভারতরত্ন শ্রীমান মহাপ্রভু, তখন মহাপ্রভু না নিমাই পণ্ডিত, বিদগ্ধ দিগ্বিজয়ী পণ্ডিত যার সামনে আসতেন না যে তর্কে পরাস্ত হতে হবে। সার্বভৌমের একটি শ্লোকের ব্যাখ্যা 61টা শ্লোক রচনা করে দিয়েছিলেন মহাপ্রভু। বড় বড় চোখে এই বেদজ্ঞ বলেছিলেন, কে তুমি? ঈশ্বর ছাড়া কারো এই প্রজ্ঞা হতে পারে না। ঈশ্বরেরও ঈশ্বর, সর্বেশ্বর রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার উত্তর কেমন হতে পারে? কে আমি? বটগাছালা বাড়ি নয়, কাক বসা চিলেকোঠায় এ পরিচয় নয়। এই পরিচয় দিচ্ছেন না মহাপ্রভু। যে পরিচয় দিচ্ছেন সে পরিচয় জানতে পারলে আমাদের জীবনের অনেক কিছুর সমাধান, অনেক কিছু কেন সব কিছুর যন্ত্রণার অবসান সমাধান হতে পারে। যদি বলি কে আমি, এ তো সকলে জানে। এখানে যারা এসছেন যদি প্রশ্ন করেন কে আমি নিজের দিকে, তো সবাই এ প্রশ্ন উত্তর দিতে পারবে। কিন্তু মহাপ্রভু আমাদের মতো নন। তিনি কি বলছেন আমাদের শ্রবণ করা দরকার। আচ্ছা, আমি হাত, আমি পা, আমি মাথা, আমি এই হাত পা চোখ কান নাক মুখ, এগুলো আমি বলি কি কখনো? ধ্যান দিয়ে শুনুন। আমি হাত, একেও বলেন। আমি পা, একেও বলেন। এই বলেন যে আমার হাত, আমার পা, আমার মস্তক, আমার চক্ষু। কিন্তু কেউ কি কখনো বলেন মনের ভুলেন আমি চোখ, আমি কান, আমি পা?
বলেন না মানে এগুলি আপনি না বিধায় বলেন না। এটা বট গাছ কেউ বলবেন? ভক্তি দেবীকে, তুলসী মহারানীকে বট গাছ কেউ বলবেন? তেমনি আমরা যে পরিচয় মহাপ্রভুর কাছ থেকে গ্রহণ করবার জন্য সনাতন জিজ্ঞাসা করেছেন, সেই পরিচয় শাশ্বত হতে হবে। এত ভূমিকা রাখছি কেন জানেন? বারবার যেন আমাদের চিত্তে আছে যে আসলে কে আমি। আমি হাত, আমি পা, আমি শরীর, এগুলি না। বলি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চোখ, আমার কান, আমি কে? এই প্রশ্ন করুন তো এবার। আমার হাত, আমার মাথা, হ্যাঁ, আমার চক্ষু, আমার কান, আমি কে? আমি আবার কিন্তু বলছি, আমি আমি হাত এ বলি না, আমি মাথা এ বলি না। তাহলে হাত আমি না, চোখ আমি না, কান আমি না, শরীর আমি না, তো আমি কে? এগুলো বলি যে আমার চোখ, আমি চোখ, এটা বলি না তো। তাহলে আমিটাকে, এই আমি কে, এটি জগতের শাশ্বত জিজ্ঞাসার অন্যতম। আমরা কাল বিলম্ব না করে মহাপ্রভুর উত্তরটা নেই। মহাপ্রভু বলছেন, তার পরিচয় আপনারা ইতিপূর্বে জেনেছেন, তিনি জানিয়েছেন, কিন্তু আমরা তত্ত্বত সিদ্ধান্তটা গ্রহণ করতে পারিনি, অনেকেই গ্রহণ করিওনি। কিন্তু জানা বিষয় আবার বলি, মহাপ্রভু পরিচয় দিচ্ছেন জীবের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। পরিচয়টা কি দিলেন মহাপ্রভু? জীব, প্রতিটি জীব নিত্য। নিত্য মানে এই জন্মে আমি এই শরীর পেয়েছি, এই নাম পেয়েছি, এই রূপ পেয়েছি, আগামী জন্ম হুবাহু এটা পাবো তো? এই নাম, এই পরিচয়, এই রূপ পাবো তো আগামী জন্মে? পাবো না। কিন্তু এখানে মহাপ্রভু বলছেন, তোমার যে পরিচয়টা আমি দিচ্ছি, এটা বট গাছালা বাড়ির পরিচয় না, কাক বসা চিলেকোঠায় বাড়ির পরিচয় না। এ পরিচয় কেউ ভেদ করতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না, কেউ লঙ্ঘন করতে পারেনি। এটাই তোমার শাশ্বত পরিচয়। সেই পরিচয় কি? নৃত্য। এ জন্মে আমি যার পুত্র হয়েছি, আগামী জন্মে তার পুত্র হব এমন কথা নয়, হবেও না। এ জন্মে যিনি আমার গর্ভধারিণী হয়েছেন, আগামী জন্মে তিনি আমার গর্ভধারিণী হবেন, বা গত জন্মে তিনি মা ছিলেন এমন নয়। এই স্ত্রী, পুত্র, বান্ধব হাজার হাজার বার, কোটি কোটি বার বদলেছি, কিন্তু মহাপ্রভু যে উত্তর দিচ্ছেন তার নিত্য, অর্থাৎ অনন্ত, অনন্ত অনন্ত কাল ধরে এই পরিচয় নষ্ট হবে না, লঙ্ঘন হবে না। সেটি হলো জীব নিত্য। নিত্য মানে চিরদিনের পরিচয় হলো তুমি কৃষ্ণের দাস। নামের টাইটেলে দাস লিখি, কিন্তু কৃষ্ণ দাস এই অভিমান আছে তো? আর সেরূপ কাজ করি তো? যখনই জীব নিত্য কৃষ্ণের দাস এই কথা ভুলে গেছে, তখনই সে তার নিজের পরিচয়, আচ্ছা নিজের পরিচয় যে দিতে পারে না, তাকে কি বলবেন? মানসিক ভারসাম্যহীন, তাই কি? যদি বলেন এই তোমার নাম কি জানি না, যাচ্ছ কোথায় জানি না, তাকে কি বলবেন আপনারা? একটু কথা বলুন, কি বলবেন? মানসিক ভারসাম্যহীন। তো যদি নিজের পরিচয়ই না জানলাম, আমি কি যথার্থ দাবি করতে পারি যে আমার স্মৃতিশক্তি ঠিক আছে? বাইরে যদি কেউ বলে আমি আমার নাম জানি না, কোথায় যাবও জানি না, আমার বাবা মার পরিচয় আমি জানি না, তাকে তো বলবেন উন্মাদ, পাগল, ভারসাম্যহীন। তা আজ পর্যন্ত নিজের পরিচয় জানলাম না, তো আমি কি? আমিও কি যথার্থ মানুষ বলে, আমিও যথার্থ বুদ্ধিমান বলে, আমি যথার্থ তত্ত্বজ্ঞ বলে দাবি করতে পারি যদি নিজের পরিচয় না দিতে পারি? মহাপ্রভু তার পরিচয় দিতে কে বলছেন? ন চ বিপ্র, ন চ ক্ষত্রিয়। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, শূদ্র নই, আমি রাজা নই, নৃপতি নই, আমি আমি নৃপতি নই, আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থি নই, আমি সন্ন্যাস নই। তবে তোমার পরিচয় কি?
গোপী ভট্ট পদ কমল দাসানো দাস। গোপীদের যিনি ভর্তা প্রভু স্বামী, সেই গোবিন্দের চরণের দাসেরও দাসেরও দাসরে অনুদাস, এই পরিচয় মহাপ্রভু দিচ্ছেন। গোপী ভট্ট পদ কমল দাসানো দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজের পরিচয় দিচ্ছেন, আমি ব্রাহ্মণ না, আমি ক্ষত্রিয় না, আমি বৈশ্য না, আমি শূদ্র না, আমি জ্যোতি না, আমি সন্ন্যাসী না, আমি গৃহী না, আমি বানপ্রস্থী না। গোপী ভট্ট পদ কমল দাসন দাস, এই মহাপ্রভু পরিচয় দিচ্ছেন। পরিচয় জানতে পারলাম না, কাল চলে গেল, বয়স চলে গেল, জীবনও চলে যাচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, এই জন্য জীবনের প্রথম সূর্য উদিত হয়ে প্রশ্ন করেছিল, কে তুমি? সেই সূর্য উদিত গগনে অস্তমিত হতে চলেছে, জীবনের শেষ সূর্য প্রশ্ন করে গেল, কে তুমি? উত্তর মেলেনি। জন্ম নিলাম, পরিচয় দিলাম অমুক তমুকের, আবার মরেও যাওয়ার আগে নিজের পরিচয় নিয়ে মরতে পারলাম না। খুব সার্থক জীবন আমাদের। যে পরিচয়ে এলাম ওটা শাশ্বত পরিচয় নয়, আর যে পরিচয় নিয়ে মারা গেলাম সেটিও শাশ্বত পরিচয়। তাই জীবনের জন্ম প্রভাতে যে প্রশ্ন এসেছিল তার উত্তর মেলেনি, মৃত্যুর সময় ওই প্রশ্নের উত্তর মেলেনি। করলামটা কি সারা জীবন? এই জন্য মহাপ্রভু বলছেন, তুমি নিত্য কৃষ্ণ দাস, এই তোমার পরিচয়, এই সনাতন জিজ্ঞাসার সনাতন উত্তর, তুমি কৃষ্ণ দাস। আর মহাপ্রভু গীতাতে পরিচয় দিয়েছেন, মামৈবাংশ জীবলোক জীবভূতা সনাতন মনঃষ্টানি ইন্দ্রাণী প্রকৃতিস্থানী কর্ষতি। মহাপ্রভু বলছেন, জীব আমার, মামই বংশ, জীব আমার অংশ, জীব আমার। একটি কথা বলি, কৃষ্ণ যখন বলছেন গীতাতে জীব আমার, এটাই শাশ্বত সত্য। পৃথিবীর কেউ যখন বলে তুমি আমার আমি তোমার, এর থেকে ডাহা মিথ্যা কথা জগতে দ্বিতীয়টা নেই। অথচ আমরা এই জালে ফেসে আছি, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার। আচ্ছা, তুমি আমার আমি তোমার, যেদিন কাল বা মৃত্যু আসে সেদিন এই পরিচয়ে তাকে রাখতে পারি তো? তুমি আমার পারি কি? যে পরিচয় দিয়েছিলাম আমার দেহ, মৃত্যুর পর যখন বাষ্প হয়ে জল মিশে গেল, বাষ্প হয়ে মিশে গেল, চিতার ছাই হয়ে মাটিতে মিশে গেল, নিঃশ্বাসটা বায়ুমণ্ডলে মিশে গেল, আমার বলে ওই জিনিসগুলো রাখতে পারলেন তো মরার পরে? কথা কি বোঝা যায়? আমি আসলে কি শুরু করেছি জানি না, কিন্তু সামনেই এটি প্রকাশ হয়েছে, এই জন্য বলতেই হবে। আর এই জিজ্ঞাসা খুবই দরকার। পরিচয়বিহীন আর কত জন্ম? পরিচয়বিহীন থাকাটা উচিত নয়। আমি আমার দেহ বলছি, অথচ দেহ থেকে নিঃশ্বাসটা চলে যাচ্ছে আর নিতে পাচ্ছি না। নিঃশ্বাস ছেড়ে দিলাম, আমার না, বায়ুমণ্ডলে মিশে গেল, ছাই হয়ে মাটিতে মিশে গেল, মাটিটা ওটা আমার কোথায়? পাঁচটা জিনিস পিতামাতা কুড়িয়ে আমার এই শরীরটা দিয়েছিলেন, আবার পাঁচটায় মিশে গেল, এগুলো কই আমি? কিন্তু মিশে গেল, পরিচয় নয়। এই জন্য বলছেন যে দেখো, তুমি নিত্য কৃষ্ণ দাস, তুমি ভগবানের অংশ। তাই জগতে যে যাই বলুক তুমি আমার আমি তোমার, এর থেকে ডাহা মিথ্যা জগতে হতে পারে না। কিন্তু কৃষ্ণ যখন বলে তুমি আমার, আর জীব যখন বলে হে কৃষ্ণ তুমি প্রভু আমি দাস, এটাই হলো জীবের শাশ্বত চিরন্তন, এই হলো পরিচয়। এখন দুঃখ ভগবান এসে লীলাতে দেখাচ্ছেন, দুঃখ তাদের জীবনেও। সাধু সন্তদের জীবনে তো দুঃখের শেষ নেই। আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করে রাখি, কখনো কাউকে বলবেন না তুমি ভক্তিপথে চলো, তুমি ভজন সাধন করো, তো তোমার বউ মরে কেন, তোমার অমুক হয় কেন, রোগ হয় কেন, এই বলবেন। ঠাকুর রামকৃষ্ণের গলায় ক্যান্সার, আঙুল তুলে বলবেন ঠাকুর তুমি পরমহংস, তুমি অবতার, তোমার গলায় ক্যান্সার কেন? এ প্রশ্ন করবেন কেউ ঠাকুর রামকৃষ্ণকে পেলে? তো মানুষকে বলেন কেন এই কথা?
এত হরি হরি করো তো তোমার এমন বিপদ হয় কেন, এই হয় কেন, তাই হয় কেন? খবরদার, এখানে লাগাম টেনে ধরবেন। সাধু সন্তদের জীবনে যে অপমান কষ্ট সহ্য করতে হয়েছে, আপনার আমার জীবনের তার 100 এক অংশও নয়। কাউকে এ জাতীয় কথা কখনো বলবেন না, তোমার এমন হয় কেন। রামকে বলবেন, রঘুপতিকে, তোমার কারণে তোমার বাবা মরল কেন, তোমার বউ হরণ হয় কেন, তোমার মা বিধবা হয় কেন? এ কথা তুলবেন রঘুপতি রামচন্দ্রকে পেলে? তুলবেন না, তোলা উচিত নয়। যে যার কর্ম ভোগ করে যাচ্ছে। আর ভগবান বৃন্দাবনে যদি যান কেন, একবার যাবেন রাধারানীকে যান, দেখবেন সব সাধুদের অসুখ। বড় বড় সাধুরা, আমি আমি নাম বলছি না, বড় বড় সাধুরা বড় বড় কঠিন ব্যাধিতে ভুগছে, অথচ সারাটা জীবনের প্রতিটি মুহূর্ত তারা রাধারানীর ভজন করছেন। কিন্তু কিছু মনে করবেন না, আমার মতো অসুর মানুষ আজকে ভালো আছে, সুস্থ আছে। অনেকের এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়, এটা কেন? ভগবান মানে না, নাস্তিক, জগতে ভোগ বিলাস করে যাচ্ছে, তার সুখের শেষ নেই, সে সুস্থতার শেষ নেই। সারা জীবন বৃন্দাবনে ভজন করে আজকে পা নিয়ে চলতে পারছে না, আজকে তার এই ব্যাধি কেন? উত্তর কি এসেছে জানেন? ভগবান বলছে, যে আমার হয়, যে আমার চরণে সব সমর্পণ করে, তার অনন্ত কাল ধরে যাতে কর্মভোগ না করতে হয়, তাই অনন্তকালের কর্মটা এই জন্মেই ভুগিয়ে নিয়ে তাকে আমার কাছে নিয়ে আসি, যাতে আর তাকে না আসতে হয়। এই জন্মেই তাকে অনন্ত জন্মের কর্মফল ভোগ করে আমার কাছে নিয়ে আসি, যাতে পুনরায় তাকে আর এই কর্মফল ভোগ করতে না আসতে হয়। আর আপনি বলবেন, তুমি হরি হরি করো তো তোমার এই হয় কেন? খবরদার, এটি ভক্তের প্রতি ভগবানের কৃপা। তোমার মন্দিরে যেতে গিয়ে, মন্দিরে গিয়ে এই হলো কেন? এর উত্তর কি? হলো কেন জানেন? ঠাকুর বলতেন, ওরে ভগবানের পথে যেতে গেলে যেখানে একটা পা কেটে বাদ যাওয়ার কথা, সেখানে একটা আঙুল কেটে যায় রে। তার তো করুণা আছে, তার দিকে যাচ্ছে, এটা হয়। বরঞ্চ এটা মনে করুন, এর থেকে বড় কিছু হতো আমার জীবনে, তিনি করুণাময়, কৃপা করে তিনি এইটুকু দিয়ে আমাকে করুণা করেছেন। তবে কর্মফল এড়াতে পারবেন না, ভুগতেই হবে। যার যার কর্ম, এইটা কিন্তু ওই চন্দনের মতো ঘষে, চন্দন কাঠের মতো ঘষে শেষ করা যাবে না। আরে শ্যামাচরণ লাহিড়ী, এই পশ্চিমবাংলার তিনি ত্রিকালজ্ঞ যোগী, মহাযোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম শুনেছেন, যারা যোগ ধর্ম অবলম্বন করে জানেন। উনি ওনার শিষ্য নিয়ে যাচ্ছেন, একটা নূতন কাপড় কাঁধ থেকে বলছে, কাপড়টা 2 টুকরো কর। বলি, নূতন কাপড় ছিঁড়বো কেন গুরুদেব? বলে, যা বলছি তাই কর। কাপড়টা ছিঁড়ে কাঁধে রেখেছে, একটা বড় বিল্ডিং এর তলে দাঁড়িয়েছেন উনি। 2 মিনিট দাঁড়ানোর পর ওপর থেকে একটা ইট এসে পড়লো, ওনার পা অনেকটা চিরে গেল। বললো, ওই কাপড় দিয়ে এবার বাদ। ত্রিকালজ্ঞ যোগী শ্যামাচরণ লাহিড়ী শিষ্য বাদতে বাদতে বলছেন, আপনি জানতেন যে আপনার ইট পড়বে, পা কাটবে, এই জন্য 2 মিনিট দাঁড়ালেন, সেই আঘাত নিলেন, আর আমারে কাপড় আগে বাঁধার জন্য চিত্তে বলেছেন। এড়িয়ে তো যেতে পারতেন, কেন গেলেন না? সব যখন জানেন, তো এড়িয়ে তো এই আঘাত থেকে বাঁচতে পারতেন। বলেন, পারতাম হয়তো, কিন্তু ওই কর্মফল ভোগের জন্য আবার জন্ম নিতে হতো আমায়। ওই আঘাত আমাকে কর্মফলে নিতেই হতো। তাই ভাবলাম, কর্মফলটা এই জন্মেই যখন সুযোগ এসে সামনে, ভোগ করে নিয়ে ক্ষয় করি। কর্মফল ছাড়বে না আমাদের। এই জন্য জগতে অনুরোধ করব, কর্মটা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, কর্মটা যেন অন্যের চোখের জল না ফেলি আমি। শতগুণ কিন্তু খেসারত দিতে হবে, শতগুণ পরিশোধ দিতে হবে। কাউকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে, এটা পাথরে লিখে রাখুন। কাউকে অপমান করলে একদিন সেই অপমান আপনাকে পিছনে টেনে ধরবে, এটা লিখে রাখুন। এই জন্য কর্মটা যেন জীবের হিতের কারণে হয়। হোক শত্রু, আমি তার মুখ না দেখি, ক্ষতি নেই। হোক সে আমার প্রতিদ্বন্দ্বী, হোক শত্রু, আমি তার মুখ না দেখি, ছায়া না মারাই, কিন্তু তার ক্ষতির চিন্তা যেন না করি। সেই ক্ষতি কিন্তু আমার বুকে এসে বাঁধবে। লাভ কি অন্যের ক্ষতি দেখে, অন্যের ক্ষতি চেয়ে লাভটা কি? যার কর্ম তাকে ভুগতে হবে। এই জন্য জগতে কর্মফল জনিত দুঃখ সকলকেই ভোগ করতে হচ্ছে।
এখন এই দুঃখ আর কত কাল ভোগ করব, কত জন্ম ভোগ করব? এই জন্য সনাতন প্রশ্ন, সনাতন গোস্বামী বলছেন, প্রভু কেন মোরে চারে তাপত্রয়? এর উত্তর এখন আমাদের নিতে হবে। এর উত্তর হলো এই, মহাপ্রভু উত্তর দিচ্ছেন, আমি কৃষ্ণ নিত্য দাস। এই আমার পরিচয় দিল না? যখনই আমি এই পরিচয় ভুলে গেলাম, জীব নিত্য কৃষ্ণ দাস, এই পরিচয় যখনই ভুলে গেল, তখনই তার জীবনে দুঃখের প্রবেশ এলো। ভালো করে দেখুন, লক্ষ্য করুন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, মায়া পিশাচি তার গলেতে বান্দিলা। যেই ভুলে গেলাম আমি কৃষ্ণের নিত্য দাস, সেই এই দুঃখ ত্রিতাপ আমাকে আক্রান্ত করলো। ভগবানের দাস আমি, ভগবানের, আচ্ছা দাসের কর্তব্য কি? প্রভুর হাতের কর্তব্য কি? হাত যদি বলে দেহ আমি তোমার কাজে লাগবো না, পা যদি বলে দেহ আমি তোমার জন্য এক পাও চলবো না, বলে কি পা হাত কখনো? বরঞ্চ এরা অংশী, এই হাত পা অংশ, অংশীর সেবা করে, দেহের সেবা করে। এই জন্য শাস্ত্র বলছেন দাসের কর্তব্য প্রভুর সেবা করা, অংশের কর্তব্য অংশীর সেবা করা। তো জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, এটা একটু আমাদের আঞ্চলিক ভাষায় বলছেন যে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, মায়া পিশাচি তার গলেতে বান্দিল। আর একটা অপূর্ব সংবাদ হলো, ভগবান জীবনে কাউকে দুঃখ দেন না। দুঃখ পাই কেন? মায়া আমাদের দুঃখ দেয়। কে দুঃখ দেয়? ভগবান না। আবার বলি, দুঃখ দেয় মায়া। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, এ কথা কার না জানা? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দুঃখ কে দিচ্ছে? মায়া, কৃষ্ণ না। মায়া দুঃখ দেয়, কৃষ্ণ দুঃখ দেয় না। কারণ সূর্য অন্ধকার দেয় না, কিন্তু সূর্যের বিপরীতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকলে অন্ধকার আমাকে ছেয়ে ফেলে। সূর্যের দিকে তাকাবেন না, চোখ বন্ধ করুন, অন্ধকার ছাড়া আলো দেখতে পাবেন। তা যেই আমি বহির্মুখ হয়ে গেলাম, কৃষ্ণমুখী থেকে এই সংসারের ভোগ বিমুখী হয়ে গেলাম, বহিরঙ্গমুখী হয়ে গেলাম, তখনই সেই পথ দিয়ে দুঃখ জীবনে ধরল। আচ্ছা, একটা প্রশ্নের একটু দেখুন তো, কাপড়ে ময়লা লাগে কেন? এ প্রশ্নের উত্তর কি? দুঃখ আমার জীবনে এলো কেন? কাপড়ে ময়লা লাগলে কি করি আমরা? ধুয়ে ফেলি, তো পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করে ফেলে আবার কি চাই যে আবার ময়লা লাগুক? কিন্তু লাগে কি না? বারবার কাচতে হয় কি না? আসলে আমার মনে হয় কাপড়ে ময়লা লাগলে তা পরিষ্কার করতে হয়, বারবার করতে হয়। এর আগে জানা ভালো যে আসলে ময়লাটা কোথা থেকে লাগছে। ময়লা কোথা থেকে লাগছে এটা যদি এড়ানো যায়, তাহলে আর কাঁচা লাগবে কি? কাপড় ময়লা হবে কি? দুঃখটা কোথা থেকে জন্মাচ্ছে, কোথা থেকে আসছে, এটা যদি আটকাতে পারেন, তাহলে আর দুঃখ আপনার জীবনে আসবে কি? আচ্ছা, চোর চুরি করে নিয়ে গেল, এ দোষ কার? চোর কোথা থেকে এলো, কোন পথ দিয়ে ঢুকলো, কে তাকে পাঠালো, হ্যাঁ, কে কখন চুরি করলো, এই সব জেনে লাভ কি? আসলে চোরের দিকে না তাকিয়ে আপনি দেখুন যে আপনার ঘরের খবর কে তাকে জানালো, আপনি অসাবধান কেন ছিলেন, আপনি গ্রিলের তালাটা দিতে ভুলে গেছেন, আপনার ঘরের খবর চোরকে কে দিলে, এটা জানা উচিত না চোরের জানা উচিত? চোরের পরিচয় কি, চোর কেন চুরি করলো, কোনটা জানা উচিত? চোরের দিকে দৃষ্টি না দিয়ে জানা উচিত যে আমার ঘরের খবর চোরকে কে জানালো, আর আমার অসাবধানতাটা ছিল আমি গ্রিলে তালাটা মারিনি, আমি অমুক জিনিসটা সাবধানে রাখিনি। কিন্তু দোষ আমরা দিয়ে দেয় চোরের, কিন্তু নিজের অসাবধানতাটা। তেমনি দুঃখ আমার জীবনে এলো কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে আসলে দুঃখকে আমি আহ্বান করে আনলাম কিনা। দুঃখের দোষ না আমার দোষ? দুঃখ আমার জীবনে এলে এটা কার দোষ? দুঃখের। চোর চুরি করে নিয়ে গেল, এটা চোরের দোষ না আমার দোষ? আমি সতর্ক, আমি জেগে ছিলাম না,
আমার কোথাও দুর্বলতা ছিল, আমার খবরটা অন্য কেউ তাকে জানিয়েছে যে আমার ঘরে এই আছে, এই দুর্বলতার কারণে চোর চুরি করলো, তেমন দুঃখ আমার জীবনে আসলো, এজন্য অন্য কারো দোষ নয়। রামপ্রসাদের এই গানগুলো তো এখন বাজে না, দোষ কারো নয় গো মা, আমি সকাতর সলিলে ডুবে মরি। কি গাইছেন রামপ্রসাদ? দোষ কারো নয় গো মা।